এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনার যদি কৃষক বন্ধু থেকে থাকে, আপনি তাহলে কিন্তু আর যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। হ্যাঁ, আপনি যদি কৃষক বন্ধুর সুবিধা পেয়ে থাকেন বা আরো অন্যান্য সুবিধা যেমন মানব জোয়ার ভাতা পেয়ে থাকেন বা প্রতিবন্ধী ভাতা আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি যদি মাধ্যমিক পাসও করে থাকেন, করার পর যদি আপনি যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে যান, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আর যুবসাথী আওতার মধ্যে আপনি থাকবেন না। কারণ পশ্চিমবঙ্গ সরকার এটা পরিষ্কারভাবে বলে দিয়েছে, যদি কেউ কোনো প্রকার কোনো সরকারি প্রকল্পে কারোর নাম থেকে থাকে, তাহলে কিন্তু সে আর যুবসাথী প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। এবার দেখুন, মেয়েদের ক্ষেত্রে কি হচ্ছে, 25 বছর পেরিয়ে যাওয়ার পর তারা যখন লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাওয়ার সাথে, সাথে কিন্তু তারা কৃষক বন্ধুও পাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু অনেকে বলছে যে মেয়েরা যদি লক্ষ্মী ভান্ডার এর সাথে, সাথে কৃষক বন্ধু পেয়ে থাকে, তাহলে ছেলেরা কেন যুবসাথীর সাথে, সাথে কৃষক বন্ধু কেন পাবে না? এবং শুধু মেয়েদের ক্ষেত্রেই নয়, অনেক বৃদ্ধ বিধবা এমন আছে যে তারা ভাতা পাচ্ছে, ভাতা পাওয়ার সাথে, সাথে কিন্তু কৃষক বন্ধু পাচ্ছে এবং অনেক বিধবা মহিলাও এমন আছেন যারা ভাতা পাওয়ার সাথে, সাথেও কিন্তু এইদিকে কৃষক বন্ধু পাচ্ছে। এখন বিষয় হচ্ছে তাহলে ছেলেদের ক্ষেত্রে কেন এরকম হবে যে কৃষক বন্ধু পেলে কিন্তু আর যুবসাথী ভাতার জন্য আবেদন করতে পারবে না। এবার কৃষক বন্ধুর ক্ষেত্রে দেখুন যাদের ১ একরের অধিক জমি আছে বা ১ একর জমি আছে, তারা কিন্তু বছরে ৳১০,০০০ পাচ্ছে এবং যাদেরই ১ একরের নিচে কম জমি আছে, তারা কিন্তু বছরে ৳৪,০০০ পাচ্ছে। এদিকে যুবসাথীটা হচ্ছে আপনার ১৮,০০০ মানে প্রত্যেক মাসে ৳১,৫০০ করে হলে বছরে হবে সেটা ৳১৮,০০০। এবার এইখানে অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে অনেকে মনে করছে তাহলে আমি কি করব? না আমার কৃষক বন্ধু প্রকল্পের যে ভাতাটা আছে সেটাকে বন্ধ করে দিয়ে আমি কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করব। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভুলটা আপনারা কোনো মতে করতে যাবেন না। কারণ যুবসাথী প্রকল্পের জন্য আবেদন শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি থেকে এবং আপনি যদি কৃষক বন্ধু বন্ধ করতে চান অর্থাৎ ১৬ই ফেব্রুয়ারি থেকে আপনি কৃষক বন্ধু বন্ধ করতে পারবেন। কৃষক বন্ধু যদি বন্ধ তো অফিসিয়ালি কোনো ফর্ম ফিল আপ করে বন্ধ করা যায় না। আপনাকে এখান থেকে কি করতে হবে? এটা সারেন্ডার করাতে হবে। যে আমি আমার কৃষক বন্ধুটা বন্ধ করতে চাই এই মর্মে আপনাকে এডিও অফিসে গিয়ে একটা দরখাস্ত করতে হবে। দরখাস্ত করে আপনাকে এটা রিমুভ করাতে হবে। এবং আপনি যে রিমুভ করাবার সাথে, সাথে এখানে আবেদন করবেন। আবেদন করার সাথে, সাথে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে যে আপনার ডাটাটা গৃহীত হয়েছে, আপনার ডাটাটা যে এখানে এন্ট্রি হয়েছে, সেই ডাটাটা কিন্তু ডিলিট হয়ে যাবে না। রেশন কার্ডের ক্ষেত্রে কি হয়? যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যখন রেশন কার্ডটা সারেন্ডার করান, সেক্ষেত্রে আপনাকে একটা ৭ নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। এক্সাক্ট ফর্মটা ফিল আপ করার পরেই কিন্তু আপনার সেই ব্যক্তির রেশন কার্ডটা কিন্তু সারেন্ডার হয়ে যায় এবং আপনাকে একটা রেশন কার্ড সারেন্ডার সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করা হয়। আপনাকে এটা দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে এবং কৃষক বন্ধুর ক্ষেত্রে কি হয়? কোনো মানুষ যখন মারা যায় তখন পঞ্চায়েতে বা এডিও অফিসে গিয়ে যখন বলা হয় সেটা কিন্তু সঙ্গে, সঙ্গে ওইখানেই ওই ফার্মারটাকে ওই কৃষক বন্ধু পোর্টাল থেকে কিন্তু ডিলিট করে দেওয়া হয় বা ডেথ সার্টিফিকেট ইস্যু হওয়ার পরে, পরেই কিন্তু এটা ডিলিট হয়ে যেতে পারে। কিন্তু আপনি জীবদ্দশা অবস্থায় কৃষক বন্ধুটা বন্ধ করতে গেলে আপনি কিন্তু এখানে সারেন্ডার করতে পারবেন। অর্থাৎ কৃষক বন্ধু থেকে নিজের নামটা তো রিমুভ করাতে পারবেন। কিন্তু আপনার যে ডাটাটা আছে কৃষক বন্ধুর মধ্যে আপনি এই ডাটাটাকে কিন্তু কোথাও সরিয়ে দিতে পারবেন না। এবং এই নিয়ে অনেকে কিন্তু অনেক রকম ক্ষিপ্রতা প্রকাশ করছে যে, আমাদের তো বছরে তাহলে ৳৪,০০০ করে পাচ্ছি। তাহলে যুবসাথী তো ৳১৮,০০০। তো এই চিন্তাটা যারা, যারা আনছেন যে, আমরা কৃষক বন্ধু বন্ধ করে যুবসাথীর জন্য আবেদন করব, আমি আপনাদেরকে বলব খুব সাবধানে কিন্তু এটা করতে যাবেন। কারণ আমি আবারও বলছি আপনার হয়তো আপনার কৃষক বন্ধুটা আজকে আবেদন করলে আপনার বন্ধ হতে কিন্তু লং টাইম একটা লং প্রসেস কিন্তু সময় লাগবে। কিন্তু যুবসাথীর জন্য হয়তো আপনি এইখানে দরখাস্ত করে এখানে বন্ধ করতে এলেন। এই যুবসাথীর জন্য আবেদন করলেন। দেখা গেল কি যুবসাথী যখন এন্ট্রি করবে, ডাটাটা যখন এন্ট্রি করা হবে তখন কিন্তু ওখানে শো করছে আপনার কৃষক বন্ধু আছে। ক্ষণিক কিছুদিন পরেই হয়তো এমনও হতে পারে যে আপনার কৃষক বন্ধুটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কি হবে না আপনার দুদিক থেকে কিন্তু আপনার লস যাবে। অর্থাৎ আপনার কৃষক বন্ধু ভাতাটাও কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা আপনি পাচ্ছিলেন ২,০০০ করে ৪,০০০ সেটাও হয়তো একসময় বন্ধ হয়ে যাবে এবং আপনার যুবসাথী হয়তো হলো না। এর জন্যে বলবো, যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্প থেকে নিজের নামটা সরিয়ে নিয়ে নিজের নাম কেটে দিয়ে আমি কি করব না যুবসাথীর জন্য এপ্লাই করব, সেই সকল ভাইদেরকে বলবো খুব সাবধানে কিন্তু এই পদক্ষেপটা নেবেন। কারণ এটাতে কিন্তু আপনার ক্ষতি হবে, আপনার কিন্তু সুবিধা কিছু আসবে না।
ব্যাস এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এতটাই তথ্য কিন্তু আপনাদেরকে দেওয়ার ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।